নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব অনেক ভালো আছেন। এটা হলো মহাষষ্ঠীর ভিডিও। প্রত্যেককে বড়দেরকে আমার শুভ বিজয়ের প্রণাম জানাই এবং ছোটদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা। আমরা বেরিয়ে গেছি 4 মেয়েকে নিয়ে ঠাকুর দেখতে। আজকে আমাদের প্ল্যানিং আছে আমরা পুরো শিলিগুড়ি ঘুরবো। আমার হাজব্যান্ড যথারীতি ডিউটি করে চলে এসেছে রাত্রিবেলায়। এটা হচ্ছে রবীন্দ্র সরণেরই একটা শিব মন্দিরের ওখানে একটা দুর্গা। ওই দুর্গাটা দেখে আমরা চলে যাচ্ছি যে আমাদের গাড়ি ধরবো, শিলিগুড়ি যাওয়ার জন্য। এখন এত রাত হয়ে গেছে, এখন তো আর বাস পাবো না, এখন ছোট গাড়িগুলোই ধরতে হবে। এই হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখানে লাইটিংগুলোতে বেশ নিজেদেরকে এক একটা লাইটের তলায় নিজেদেরকে এক এক রকমভাবে রাঙিয়ে তুলছি। আমরা বসে গেছি গাড়িতে। এখন আমরা সবাই মিলে যাচ্ছি শিলিগুড়ি, মেন শিলিগুড়ি হচ্ছে কোর্ট মোড়ের ওদিকে আমরা যাচ্ছি, যে ওদিকের আজকে সব ঠাকুরগুলো দেখব। এটা হচ্ছে সিটি সেন্টার। এখন সিটি সেন্টারের সামনে থেকে আমাদের গাড়িটা কিন্তু পাস করছে। পাশে পাশেও খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে। তারপরটা শিলিগুড়িতে যাওয়ার যে ব্রিজটা, ওই ব্রিজটার দুদিকে এরকম গম্বুজের মতো লাইটগুলো করছে, খুব সুন্দর। এটা হচ্ছে এয়ার ভিউয়ের ওখানে একটা পুজো হয়েছে। রাস্তা ক্রস করে আর যাইনি, জুম করে প্যান্ডেলটা ঠাকুরটা তুলেছি। আপনারা দেখতে পাননি, কিন্তু আমরা সবাই দেখে নিয়েছি। রাস্তায় মেয়েরা বললো একটু আইসক্রিম খাবে, তাই ওর বাবা খায়নি, আমিও ওদের সাথে কিন্তু পার্টনার হয়ে সমানভাবে সবাই মিলে আইসক্রিম খেয়েছি। চকোবার আইসক্রিম ছিল। আইসক্রিম খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু দাঁত শিরশির করে বলে আমি একটু আইসক্রিমটা একটু অ্যাভয়েড করে চলি, কিন্তু সত্যি আইসক্রিমটা খেতে দুর্দান্ত ছিল। যাই হোক, এখন মিত্র মিলনীতে চলে এসেছি আমরা। এখানে দুর্গাপুজোর সত্যি কথা বলতে উপরে ঝাড়বাতি থেকে শুরু করে খুবই সুন্দর আয়োজন করেছিল। প্যান্ডেলের ডেকোরেশনটা ছিল অসাধারণ। আর মায়ের সাজ ছিল পুরো শোলার সাজ ছিল। এত সুন্দর লাগছিল এই সাদা শোলাগুলোর মধ্যে মাকে দেখতে, সাদা শোলার সাজে দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। এই যে আমার ছোটো মেয়ে একদম ঠাকুরকে সামনে থেকে ভক্তি ভরে দেখছে। আমাদের দেখা হয়ে গেছে। আর এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি আবার আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে। রাস্তার ধারে ধারে যতগুলো পুজো আছে সবগুলোই আমরা একটু দেখে নিচ্ছি। এখান থেকে মার্কেট আছে, এটা মার্কেট প্লেস। এখানে যেতে যেতে এই ব্লাউজটা কিন্তু আমার খুব ভালো লাগলো। এরকম একটা ব্লাউজ আমার পরার খুব শখ ছিল। তা যখন ভালো লেগে গেল তখন ব্লাউজটা কিন্তু আমি নিয়ে নিলাম। নিয়ে সামনের যে প্যান্ডেল আছে সেই প্যান্ডেলে আমরা চলে গেলাম ঠাকুর দেখতে। এখানে করেছে সব বাংলা, কলকাতার সব আদি যেগুলো আছে। উপরে হচ্ছে বনেদি বাড়ি, তারপরে দক্ষিণেশ্বর, হাওড়া ব্রিজ, আমাদের সত্যজিৎ রায়, সবাইকে এখানে পুরনো কলকাতা এখানে তুলে ধরেছিল। এই প্যান্ডেলটাও ছিল অসাধারণ। কিন্তু এই প্যান্ডেলটা থেকে বেরিয়ে গেলাম আমরা আরেকটা প্যান্ডেলের জন্য। এটা একটা ফাঁকা মাঠের মধ্যে করেছে, কিন্তু আমার কাছে প্রত্যেকটা প্রতিমাই বড় বড় প্রতিমার সমান, আর প্রত্যেকটা প্যান্ডেলই বড় বড় প্যান্ডেলের সমান। কেন তারাও অনেক কষ্ট করে, অনেক আশা নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে প্যান্ডেল তৈরি করে, প্রতিমা এনে পুজো করে। তাই আমি কোনো প্যান্ডেলকেই অবহেলা করতে চাই না, কোনো প্রতিমাকেই আমি অবহেলা করতে চাই না। সবাইকেই আমি দেখতে চাই। আমার কাছে যে দেবী, যে দুর্গার প্যান্ডেল আসবে আমি তাকেই দেখব, এটাই মনস্থির করে আমি গেছি। এটা আরেকটা চলে গেলাম। এখানে একটা বড় প্যান্ডেল, এটা হচ্ছে দাদাভাই। এটা দাদাভাইয়ের উল্টো দিকে এখানে একটা ছোট দুর্গা হয়েছে, ওটাকেও আমি একটু দেখে নিলাম, প্রণাম করে নিলাম মাকে। এবার দাদাভাইয়ে আমরা মাঠে কিন্তু ঢুকে গেছি। এটা হচ্ছে দাদাভাইয়ের প্যান্ডেলের মাঠ। এখানে কিন্তু পুরো ক্যাম্পা, প্রচুর টাকা দিয়েছে এদেরকে, বলতে হবে এক কথায়। এখানে প্যান্ডেলটাও দূর থেকে অসাধারণ লাগছে। আর প্যান্ডেলের পাশে ওটা একটা নাগরদোলনাটা রাউন্ডে ঘুরছে। এত সুন্দর নাগরদোলনাটা লাইটিং করেছে, আপনাদের কাছ থেকেও দেখাবো, দাঁড়ান। এখন প্রচুর লাইন, ষষ্ঠীর দিনই এত লাইন, তাহলে সপ্তমী অষ্টমী নবমী দেখেন কী অবস্থা হবে। এই যে এক বোন আরেক বোনকে সামলে সামলে চলছে, যেন কারোর যেন কোনো ক্ষতি না হয়। একদম দিদিকে বোন ধরে ধরে চলছে, যেন দিদি পড়ে না যায়, হুচট টুচট খেয়ে। ভিড়ের মধ্যে তো এখানে বাস পড়ে যাচ্ছে। আর মাঝখান থেকে এই বাচ্চাটা মাঝে মাঝে আমাকে দেখছিল, বাচ্চাটার একটু ঘুমও পেয়েছে, তা আমি বাচ্চাটাকে একটু ক্যাপচার করলাম। লাইনের মধ্যে ভিড়ের মধ্যেও দেখুন কেমন বদমাইশি করে চলেছে। এই যে দড়ি উঠিয়ে দিয়েছে, এবার সবাই যাবে। জানি না এবারে চান্স পাবো কি না, আমরা জানি না। দেখুন আপনারা চান্সটা পাবো কি পাবো না। দড়ি থেকে যাচ্ছি, নিচে থেকে, যাক চান্সটা পেয়ে গেলাম। দড়ির বাইরে অলরেডি কিন্তু বডি পাস করে ফেলতে পেরেছি। চলে এসেছি সামনেটা। দেখুন সামনেটাও খুবই সুন্দর, সত্যি কথা করে প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে।
এত সুন্দর প্যান্ডেলটা লাগছে সত্যি, উপর থেকে একদম নিচ পর্যন্ত খুব অসাধারণ অসাধারণ প্যান্ডেলটাতে না পুরো টিন, মানে তেলের যে তেল যে টিনের থাকে না, ওই টিন কেটে কেটে, আর এই দুর্গাটা পুরো অন্যান্য মা দুর্গার মতন পুরো আলাদা, ওর থেকে পুরোটাই আলাদা। আর পুরো টিন কেটে কেটে কারুকাজ করেছে উপরে নিচে সাইডে চারিদিকে। আর মানে কোথাও কারোর যে খোঁচা লাগবে কেটে যাবে সেসব কিন্তু না, খুব সাবধানতার সঙ্গে কিন্তু কাজটা করছে। দেখুন কেমন একটা যন্ত্র লাগিয়ে দিয়েছে। আর এই যে নাগরদোলনাটাই বারবার, যেমন নাগরদোলনার লাইটিংটা এত সুন্দর হয়েছে, এটা আমাকে বারবার মানে আকৃষ্ট করছে, বারবার আমি এটা দিকে তাকাচ্ছি, এত সুন্দর লাগছে। প্যান্ডেলটা যেদিক থেকে বেরিয়েছি, প্রত্যেকটা শিলিগুড়ির প্যান্ডেলে আপনি যেদিক থেকে বেরোবেন সেদিকেই কিন্তু আপনি মেলা পাবেন, মানে এক্সিস্টের গেটেই মেলাটা আছে। কত সুন্দর মুখোশগুলো, আমার ছোটো মেয়ে ভয়ও পাচ্ছে। এটা চলে গেছি তার দাদা ভাইয়ের পাশে যে একটা তারাপদ আদর্শ বিদ্যাপীঠ আছে, ওটাতে চলে গেছি। এই যে তরাই তারাপদ আদর্শ বিদ্যাপীঠ, এখানে ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়। এখানে বাঁশ ফেলে দিয়েছে, মানে চারিদিকে বাঁশের রেলিং করে দিয়েছে। ওই রেলিং থেকে ঢুকে এবার এই বাস থেকেও বেরিয়ে গেছি, কিন্তু এর বাবাকে কিন্তু আটকে দিয়েছে আর একটা মেয়েকে আটকে দিয়েছে। বললাম ও আমাদের সাথে আছে, ওদেরকে ছেড়ে দিন বললাম, তারপরে ওদেরকে ছেড়ে দিয়েছে। এবার আমরা যাচ্ছি ওখানে, এখানে চারিদিকে একটা প্রাকৃতিক সব। এবার প্যান্ডেলের মধ্যে কথা দেখলাম কি, চারিদিকে একটা গ্রাম্য পরিবেশ সৃষ্টি করেছে। প্রত্যেকটা প্যান্ডেলের মধ্যে কিন্তু গ্রামের ছোঁয়া আছে। এই যে দেখুন এই শোপিসটা এত সুন্দর স্ট্যাচুটা করেছে, এই যে একজন গরুর গাড়ি নিয়ে এক কৃষক চলেছে, এটা সত্যি খুব সুন্দর লেগেছে আমার। আর প্যান্ডেলটার মধ্যে চারিদিকে কারুকাজগুলো দারুণ ছিল, এক কথা অসাধারণ। আমি কাছে গিয়ে আপনাদের দেখাচ্ছি অসাধারণগুলো কী কী। দেখুন এই যে গাছের গুঁড়ি দিয়ে প্যাঁচা তৈরি করেছে, গাছের গুঁড়ি মানে গাছ দিয়ে তৈরি করেছে, নারকেল দিয়ে, নারকেলের যাবতীয় জিনিস দিয়ে এরা বলতা না মৌমাছি এরকম টাইপের কিছু একটা তৈরি করেছে, যেটা খুবই তিনটে নারকেল গাছের চোচা মোচা সব দিয়ে। আর দেখুন এগুলো প্রত্যেকটা মানে গাছের জিনিস দিয়ে এখানে চারিদিকে কাজ করেছে, চারিদিকে একটা প্যাঁচা বানিয়েছে। এটা হচ্ছে আরেকটা জায়গার দুর্গাপুজো, এখানে পুরো প্যাঁচা বানিয়েছে। ওর পাশেই আরেকটা জায়গায় চলে গেছি, এই প্যাঁচাটার এখানে সবাই সেলফি নিচ্ছে, কিন্তু আমরাই সেলফি নিতে পারিনি, মানে ভিডিও করার চক্করে সেলফি চলে গেছে আমাদের। আর এখানে প্রত্যেক কটা গাছের জিনিস দিয়ে তৈরি করেছে, প্রত্যেক কটা পাট দিয়ে, প্রত্যেক কটা জুটের তৈরি। এখানে প্রত্যেক কটা জায়গা একদম জুট দিয়ে সূক্ষ্ম জিনিস তৈরি করেছে, এত অসাধারণ কারুকাজ। এই তো দিন যে লেগেছে এটা তৈরি করতে, সেটাই খালি আমি একবার চিন্তা করছিলাম, ভিডিও বানাচ্ছে সেটাই ভাবছিলাম। আর ভিতরে মায়ের প্রতিমাটা ছিল অসাধারণ, যেমন ছিল অসাধারণ মায়ের প্রতিমা, সেরকম ছিল অসাধারণ কারুকার্য, মানে কোনোটার থেকে চোখটা ফেরানো যাচ্ছিল না। আপনারাও দেখুন আমার সাথে এবং আপনারাও উপভোগ করুন। এটা হচ্ছে এক্সিস্টের পথ। দেখুন এক্সিস্টের পথের মধ্যে ওরকম নারকেল দিয়ে ওই বলতানা মৌমাছি মতন বানিয়েছে, এই সুতো দিয়ে নারকেল গাছ বানিয়েছে, প্রত্যেক কটাই যে জুটের তৈরি। এখান থেকেও বেরিয়ে কিন্তু মেলা। দেখুন এখানে নানান ধরনের আচার যাবতীয় জিনিস আছে এই মেলাতে। আমার মেয়েরা ভাবছিল কিনবে, কিন্তু শেষ পর্যন্ত আর কিনে উঠতে পারেনি। এই যে এই আমলা টাইপের চকলেটটা, এখানে এত সুন্দর এই যে কসমেটিক্সের গয়নাগুলো সত্যি সাজানো আছে না, অসাধারণ লাগছে, অসাধারণ। মনে হচ্ছে যেন আমিই কিনে নিই, মানে মেয়েদেরকে আর কি বলবো। এখানে নানান রকমের ক্লিপ, মাথার ক্লিপ, খুব সুন্দর লাগছিল দেখে একদম দোকানগুলোতে, মানে নিজেই লোভ সামলাতে পারছিলাম না, মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা কিনবো। গাইস এগুলো এখানে 100 টাকা করে বলছে, আমি 30 টাকা 40 টাকা 50 টাকা দেখে এসেছি। গাইস দেখো কত লাভ করছে, তাহলে ভাবো। চলো মেলায় একটা দোকান দিই সবাই। মেলাটা কিন্তু ঘোরা আমাদের এখনও শেষ হয়নি, আমরা ঘুরেই চলেছি, চারিদিকে সব দেখেই চলেছি। কিছু জিনিস কিনেছি যেগুলো দেখানো হয়নি। আর চারিদিকটা এত সুন্দর লাগছে, আর এই গয়নাগুলো উফ, মনটা যেন কেড়ে নিচ্ছে বারবার, খুব সুন্দর চারিদিকে। আর এই ছেলেটাই বেলুনগুলো ফোলাচ্ছে, আমার মেয়ে এত বড় তারা পর্যন্ত এই বেলুনগুলো নিয়ে খেলছে, তাহলে বাচ্চারা কেন খেলবে না বলুন তো একবার। আর অসাধারণ লাগছে বেলুনগুলো যখন উঠছে, আমারই মনে হচ্ছে বেলুনগুলোর মধ্যে একটু হাতটা ছোঁয়াই। সত্যি খুবই আনন্দ লেগেছে এই আজ ষষ্ঠীর দিনটা ঘুরে।
আর আমার মেয়ে খালি বারবার এগুলোতে দেখছে। এই যে ছোটোবেলায় এগুলো এখনও ওঠে, কিন্তু উঠায়নি। আমি বলি ঘোর আনন্দকর খা, এগুলো আমাদের এখানেও মেলা আছে ঘোরে। তা আমরা একটা চলে গেছি মাঝখানে। এই আমার মেয়ের পায়ে একটু ফোসকা পড়ে গেছে, ওর বাবা একটা আবার ব্যান্ডেড লাগিয়ে দিচ্ছে। আমরা এখানে কিছু খাবো, অনেকক্ষণ হয়ে গেল, বাচ্চাদের খিদাও পেয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। আমরা একটু রোল নিয়ে নিয়েছি সবাই মিলে। আর আমার ছোটো মেয়ে কিন্তু মোমো খাচ্ছে, আমার ছোটো মেয়ে মোমো খাচ্ছে, আর আমরা সবাই মিলে একটু রোল খাচ্ছি। খুব খিদা পেয়ে গেছিলো আমাদের। খেয়ে আমরা আবার যথারীতি হাঁটা দিয়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে। এখানের প্রতিমাটাও কিন্তু অসাধারণ সুন্দর, প্রত্যেক কটা প্রতিমাই কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে। আমার মেয়ে আবার ভক্তি ভরে মেজো মেয়ে একটু প্রণাম সেরে নিচ্ছে, জানি না মনে মনে কী বলছে। আর এখানটা ছোট্টর মধ্যে খুব সুন্দর করেছিল। এখানে আবার আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করে এসেছি, মায়ের একটু ভিডিও টিডিও করলাম। আর গামছাগুলো কত সুন্দর করে দিয়েছে ঘটের উপরে, সত্যি ভাল লাগছিল। এখানে আবার ওনারা আমাদেরকে একটু বসতে বললেন, ওনারা চেয়ার খালি করে দিলেন, আমরা একটু বসলাম, সবাই মিলে একটু রেস্ট করে নিলাম বসে। সবাই মিলে একটু রেস্ট করে নিচ্ছে। ওর বাবা কিন্তু বসেনি, ঠায় দাঁড়িয়ে আছে। আর এই জায়গাটা একটা ফ্ল্যাটের মতন, তার নিচে এখানটায় পুজোটা হচ্ছিল। এত সুন্দর, খুব সুন্দর, মানে খুবই সুন্দর লাগলো। আর ফুল দিয়ে ডেকোরেশন করেছে এত সুন্দর। আমি ভিডিও করার জন্য ভিতরে চলে গেলাম। আর এখানের প্রতিমাটাও ছিল অসাধারণ। প্রত্যেক কটা ঠাকুরই কিন্তু খুব সুন্দর ছিল। এত সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো করেছে। মাঝখানে আমরা সবাই মিলে একটু করে জিরা জল খেয়ে নিয়েছি। কোল্ড ড্রিঙ্কস আমরা কেউ খাইনি, আমরা সবাই মিলে জিরা জল খেয়েছি। সব পাই একটু একটু করে, এক একটা বোতল দেখুন সবার হাতে। আর এই রেস্টুরেন্টটা কত সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে, সত্যি কত সুন্দর লাগছে। আর আমার মেয়েরা মাঝে এই কী যে একটা এটাকে বলে কুলফি টাইপের বরফের মধ্যে খাবে বায়না করছে, তো একটা নিলে একটা নিও। কেমন না খেতে, এই রাস্তার এই বরফের জিনিস খাওয়া না আমি একদম পছন্দ করি না, এতে প্রচুর হাইজিন থাকে। একটা নিয়েছি, সবাই মিলে ওইগুলো চেটে চেটে খাচ্ছি। আর এগুলো যে কি গিফটের মতন র্যাপ করা আছে বুঝতে পারছি না, ছোট ছোট টিফিন বক্স আছে না কি আছে জানি না। এটা এখানেরও ঠিক মানে মেলা টাইপের বসেছে, বাইরে ভিতরে বাইরে দু জায়গাতেই। আর এত সুন্দর প্যান্ডেলটাও হয়েছে দেখুন, কালারফুল প্যান্ডেলটা দূর থেকেই কত সুন্দর লাগছে, কালারিং। আর এইসব লাইট জ্বলা সব মাথায় দিয়ে সবাই ফটো তুলছে, কত রকম সেলফি তুলছে, ভিডিও তুলছে। এখানেও গেলাম, একটু দেখতে পেলাম না, প্যান্ডেলটা খুব সুন্দর কালারফুল করেছে, ভালো লাগছে। চারিদিকে নানান রকমের টুনি বাল্ব মতন লাগিয়েছে। এখানেও লাইন, সব জায়গায় লাইন, এই শিলিগুড়িতে সব জায়গায় লাইন। এখানে না অরিজিনাল ঘাস, দেখুন এগুলো ঘাস না, আমার মনে হয় গম গাছ বা জব গাছ, এরকম টাইপের গাছ। গোড়ায় মাটি আছে, জলও আছে, ছোট ছোট ট্রে আছে, ট্রের মধ্যে গাছগুলো হয়েছে। এখানে আবার অরিজিনাল কলা গাছ, দেখুন প্রত্যেক কটা গাছ কিন্তু অরিজিনাল। এই যে ট্রে আছে, ট্রের মধ্যে মাটিও আছে, জলও আছে। তাহলে কতদিন প্রিপারেশান নিয়েছেন। এর উপরে ধান দেখুন, ধানের গুচ্ছগুলো বেঁধে দিয়েছে, আর ধানের গুচ্ছগুলো ঝুলছে। প্রচুর সুন্দর ছিল, মানে এত সুন্দর ছিল, বললাম না, প্রত্যেক কটা প্যান্ডেলের মধ্যে ছিল গ্রামের ছোঁয়া। অসাধারণ। ভিতরে লাইটিংটার কাজগুলো আপনারা একবার দেখুন, এত সুন্দর করেছে, খুবই সুন্দর করেছে। মানে যারা বানিয়েছে তারা কত সূক্ষ্মভাবে সুন্দর, দেখুন এগুলো অরিজিনাল, আমি ধরেও দেখলাম কত সূক্ষ্ম আর সুন্দরভাবে বানিয়েছে, তাই না? জিনিসটা কত সুন্দর লাগছে, খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলগুলো। এই যে চারিদিকে ঘাস না, এগুলো গম বা জব গাছ, এটা ওরকম টাইপের কিছু জাতীয় গাছ, কিন্তু ঘাস না এটা। তবে খুবই সুন্দর, মানে অনেক দিনের প্রিপারেশানে প্ল্যানিংয়ে কিন্তু এইসব প্যান্ডেলগুলো করা হয়। আর এগুলোই তো সেরা প্যান্ডেল হয়ে ওঠে, তাই না? এত যত্ন করে। এই প্যান্ডেলটাও ছিল অসাধারণ, এত সুন্দর ছিল এই প্যান্ডেলটা। যেমন সুন্দর প্যান্ডেল তেমন সুন্দর হচ্ছে প্রতিমাটাও ছিল অসাধারণ, খুব সুন্দর। ওই প্রতিমার শাড়িটা আমার খুব সুন্দর লেগেছে, লাল পাড় সাদা শাড়ি একটা পরিয়ে দিয়েছে মাকে। আমরা ওখান থেকে বেরিয়ে চললাম আবার আরেক দিকে। আমরা যাচ্ছিলাম একটু সেন্ট্রাল কলোনিতে, সেন্ট্রাল কলোনির ঠাকুর দেখেছি। সেন্ট্রাল কলোনির ঠাকুরটাও হয়েছিল অসাধারণ,
সেন্ট্রাল কলোনি মানে মোটামুটি এবার শিলিগুড়ির দিকে সব ঠাকুরই আমরা দেখেছি। ঠাকুরগুলো সত্যি খুবই সুন্দর। আর এই ছোটো ছোটো মেলা টাইপের রাস্তার ধারে ধারে বসেছে, আর এগুলো খুব সুন্দর লাগছিল। একতারা টাইপের, একতারার মতন বানিয়ে বিক্রি করছে, প্রচুর একতারা। আমার হাজব্যান্ড আবার দেখছিল যে একতারাগুলো কেমন, কি জিনিস দিয়ে তৈরি করেছে। আর নিচে ডুগডুগিগুলো দেখুন, খুব সুন্দর করেছে। আমাদের এখানে মেলার মধ্যে খুব খিদা পেয়েছিল, আবার আমরা বসে গেছি একটু পাপড়ি চাট খেতে। প্রত্যেকে বেশি পাপড়ি চাট নিইনি, 2টো পাপড়ি চাট নিয়েছি আমরা, দুটোই সবাই মিলে শেয়ার করে খেয়েছি। এই ভাইটা খুব সুন্দর পাপড়ি চাটটা বানিয়ে দিয়েছিল। তবে ভাইটা যদি হাতে একটু গ্লাভস পরতো তবে বেশি ভালো লাগতো। হাতে গ্লাভস পরেনি তো, একটু মনটা কিন্তু খুঁতখুত করছিল, কিন্তু পাপড়ি চাটটা খেতে ভালো লাগছিলো। গ্লাভস পরলে মনে হচ্ছে আর একটু ভালো থাকতো, কেননা এরকম মেলার মধ্যে এতজনকে খাবার সার্ভ করবে, গ্লাভস পরেটাই ভালো, তাই না? আর এখানে সোনার না পিতলের, এগুলো পিতলের না কাঁসার, এই গয়নাগুলো খুব সুন্দর ছিল। কানেরগুলো যেমন সুন্দর ছিল, খুবই সুন্দর। গলার মালাগুলো দেখুন কত সুন্দর ঝুলছে, খুবই সুন্দর লাগছিল। ওরা পাপড়ি চাট খাচ্ছিল আর আমি ওইদিকে গয়নার ভিডিও করতে চলে গেছিলাম। আবার আমাকে বলছে, মা তুমিও একটু খাও। দুজনে মিলে দেখুন একসাথে কাঠটা খাবো আমি, বলুন তো, আমার ওইটুকুনি তো মুখ। এ বলছে আমারটা খেলে না, ও বলছে আমারটা খেলে না, দুজনেরটাই খেতে হচ্ছে। আমার কি করব, মুখে মুখে ঠেসে তারপরে না পেরে আমাকে দিয়ে দিয়েছে যে মা তুমি এবার খাও। এবার আমি খাচ্ছি, ওর বাবাও খেলো না, বাবাকেও একবার জোর করে মুখে দিয়েছিলাম, বাবাও খেতে চাইছে না। তো পাপড়ি চাটটা বানিয়েছিল কিন্তু খুব সুন্দর, অসাধারণ হয়েছিল খেতে। এবার আমরা চলে যাচ্ছি ওখান থেকে বাড়ি চলে আসছি। বাড়িতে আসার পথে আমরা দিশান হয়ে এসছি বাড়ি। দিশান হয়ে বাড়ি এসেছি, অনেক কষ্টে আমরা টোটো দাদাকে পেয়েছি। এই রাস্তার ধারে ধারে রেস্টুরেন্টগুলো খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এটা হলো রানীডাঙ্গা যাওয়ার মেডিকেল মোড়। রানীডাঙ্গা যাওয়ার মেডিকেল মোড়টা, তো ওখানেই আমরা টোটো থেকে নামলাম। তা মেয়েরা সবাই বলছিল, মা চলো একটুখানি এই ঠাকুরটাও দেখে যাই, এই সামনে থেকে চলে যাচ্ছি। আমি বললাম যাই তাহলে। যখন সামনে নেমেই গেলাম তখন আমি ভাবলাম এটা কালকে সপ্তমীর দিন দেখবো। মেয়েরা যখন বলছে ঢুকে গেলাম। সত্যি এই মেডিকেল মোড়ের দুর্গাটা প্যান্ডেলটা যেমন সুন্দর করেছিল, প্যান্ডেলটা মানে এখানকার প্যান্ডেলটা করেছিল পুরো হচ্ছে ভুট্টা দিয়ে, মানে শুকনো ভুট্টার চোকলা, তারপরে ভুট্টা যে গুঁড়িটার মধ্যে লাগানো থাকে ওটাই দেখুন, এটা পিস পিস করে গোল গোল করে কেটে যেটার মধ্যে ভুট্টাগুলো লাগানো থাকে ওই ছোবাটা, ওটা কেটে কেটে লাগিয়েছে। তারপরে ছোট ছোট ভুট্টা লাগিয়েছে, মানে ভুট্টাও কাজে লাগিয়েছে। আবার কিন্তু কীরকম একটা জংলি ফল, দেখুন এখানে ভুট্টা লাগিয়েছে, এখানে একটা হাঁস টাইপের বানিয়েছে, ওর গায়ে গলায় মাথায় সব জায়গায় ভুট্টা লাগিয়েছে। আবার চারিদিকে তো আপনার ছোট ছোট কেমন একটা জংলি ফল হয়, ওই জংলি ফল মতনও লাগিয়েছে। এই যে কালো কালো মতন জংলি ফল, ওই যে কাঁটা, ছোটোবেলায় খেলতাম না, ছুঁড়ে ছুঁড়ে মাথায় দিতাম আর চুলে আটকে যেত, ওই কাঁটাগুলো এই যেগুলো জংলি কোন একটা ফল, এই ফলটার না নামটা ঠিক আমি বলতে পারছি না, এটা কোন একটা ফল, ওই ফল দিয়ে খুব সুন্দর বানিয়েছে। মানে সত্যি কথা বলতে কতদিন যে লেগেছে এটা বানাতে, সেটাই খালি আমি একবার মনে মনে ভাবছি আর ভিডিও করে যাচ্ছি। আর ভিতরটা ঢোকার গেটটাও যেমন সুন্দর লাইটিং করেছিল, তেমন মানে চারিদিকে ভুট্টারই, দেখুন চারিদিকে ভুট্টার কাজ। আর ভিতরে প্রতিমাটাও খুব সুন্দর করেছিল, প্রতিমাটাও অসাধারণ করেছিল। উপরটা দেখুন কত সুন্দর করেছে, সত্যি দারুণ হয়েছে। প্রতিমাটা কত সুন্দর হয়েছে, সাজটাও খুব সুন্দর হয়েছে। আর এখানে একটা ক্লাস 8-এর মেয়ে একটা ছোট্ট নিজের হাতে দুর্গা বানিয়েছে, দেখুন এটাকেও রেখে দিয়েছে। আমরা এখন বাড়ির পথে চলে এসেছি, আপনারা খুব ভালো থাকবেন।